হাই এভরিওয়ান, অন্যান্য দিনের মতো আজকে আরেকটি নতুন টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। ব্যস্ত জীবনে রান্নাঘরের কাজগুলো কিভাবে আরো সহজ এবং দ্রুত করে নেওয়া যায় সেই চেষ্টাই আমরা সবসময় করি। আজ আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট নিত্য প্রয়োজনীয় এমন কিছু অবাক করা চমৎকার টিপস শেয়ার করছি যা তোমাদের সময় তো বাঁচবেই, সাথে সাথে সংসারের অনেক ছোটোখাটো সমস্যার সমাধান করে নিতে পারবে। তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রত্যেকটি টিপস তোমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তুলবে। চলো তাহলে দেরি না করে আজকে টিপসগুলো শুরু করা যাক। বন্ধুরা, বাঁধাকপি কম বেশি অনেকেই খেয়ে থাকে। যেহেতু এখন বাঁধাকপি সিজন নয়, আনসিজনের যে কোনো সবজিতেই প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দেওয়া থাকে। এই ফার্টিলাইজার দেওয়ার জন্যই বাঁধাকপি খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হয়। এর জন্যই অনেকেই বাঁধাকপি খেতে চায় না। তো বন্ধুরা, বাঁধাকপি রান্না করার আগে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে বাঁধাকপি রান্না করলে কখনোই কারো আর গ্যাস ফর্ম করবে না। বাঁধাকপি রান্না করার আগে 5 থেকে 6 বার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবে। সামান্য নুন আর অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপি 5 থেকে 6 মিনিট ভাপিয়ে বা সেদ্ধ করে নেবে। 5 থেকে 6 মিনিট বাঁধাকপি ভাপিয়ে নেওয়ার পর বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেই জল ফেলে দিয়ে তারপর বাঁধাকপি রান্না করবে। তাতে বাঁধাকপি খুব দ্রুত হজম হতে সাহায্য করবে, পেট ব্যথাও করবে না আর গ্যাস ফর্মও করবে না। আর বাঁধাকপি রান্না করতেও বেশি সময় নেবে না, খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে। নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে আর শরীরও অসুস্থ হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, নানান রকম ডাল প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকে। তাড়াতাড়ি রান্না করে নেওয়ার জন্য বেশিরভাগ গৃহিণীরাই প্রেসার কুকারে ডাল রান্না করে থাকে। তবে সমস্যাটা কি হয়, প্রেসার কুকারে ডাল রান্না করার সময় জল কম বেশি অনেকেরই ভুলবশত হয়ে যায়। আর ডাল সেদ্ধ বা রান্না করার সময় কুকার থেকে জল বেরিয়ে সারা কিচেনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রেসার কুকারও নোংরা হয় আর গ্যাসের ওভেন বা কিচেন স্ল্যাবও নোংরা হয়ে যায়। তো যে কোনো ডাল কুকারে রান্না করার সময় সামান্য ঘি দিয়ে দিতে পারো। আর হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সর্ষের তেল সামান্য করে ডালের মধ্যে দিয়ে দিতে পারো। যেহেতু আমি মসুর ডাল রান্না করছি সেই জন্যই সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো ডালেই ঘি বা সর্ষের তেল ব্যবহার করতে পারো। তাহলে আর প্রেসার কুকার থেকে জল বাইরের দিকে বেরিয়েও আসবে না, গ্যাসের ওভেন বা কিচেন স্ল্যাব নোংরাও হবে না, আর ঘষা মাজা বা ক্লিন করতেও সময় একটুও নষ্ট হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের হুইসেল পড়ছে। প্রেসার কুকার থেকে কিন্তু জল বাইরের দিকে বেরিয়ে আসছে না। ডাল সুন্দর সেদ্ধও হবে, প্রেসার কুকারও নোংরা হবে না, কিচেন স্ল্যাব বা গ্যাসের ওভেন কোনো কিছুই নোংরা হবে না। কুকার থেকে জল বাইরের দিকে বেরিয়েও আসেনি, কুকারটা নোংরাও হয়নি। কুকার ঘষা মাজা করতে সময়ও লাগবে না আর ডালও সুন্দর সেদ্ধ হয়েছে। নিজেদের জন্য অনেকটা সময়ও বের করে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। রান্না করার পর কড়াই বা রান্নাঘরের বাসনপত্র ধোয়া মাজা করার প্রত্যেকটা গৃহিণীর নিত্য প্রয়োজনীয় কাজ। তবে সমস্যাটা কি হয়, কেউই একটা দুটো আইটেম রান্না করে না, অনেকেই 3টে 4টে, আবার অনেকেই 5 থেকে 6টা আইটেম রান্না করে থাকে। একটার পর একটা রান্না করলে কড়াইয়ের পেছন সাইডে ভীষণ পরিমাণে তেল চিটে হয়ে যায়। রান্না করার সময় কড়াই থেকে নিচের দিকে তেল গড়িয়ে আসে, আর এই তেল গড়িয়ে আসার জন্য কড়াইয়ের পেছন সাইডে এমন পরিমাণে তেল চিটে হয়ে যায়, সেটা ঘষা মাজা করতে আমাদের হাত তো ব্যথা হয়ই, অনেক সময়ও নষ্ট হয়। তো বন্ধুরা, রান্না করার আগে সামান্য নুন কড়াইয়ের পেছন সাইডে সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তারপর গ্যাসের ওভেনে বসাবে। আর যতগুলি আইটেম রান্না করো না কেন, একটুও তেল চিটে হবে না। যতই তেল নিচের দিকে গড়িয়ে যাক, ঘষা মাজা করতেও সময় নষ্ট হবে না, হাতও ব্যথা হবে না। যে কোনো জিনিস রান্না করার সময় কড়াইয়ে তেল দেওয়ার সাথে সাথে চারিদিকে গরম তেল ছিটকে যায়, অনেক সময় হাতেও এসে পড়ে আর গ্যাসের ওভেনে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যে কোনো কিছু রান্না করার আগে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দেবে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে, রান্নাতেও তেল কম লাগবে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও পড়বে না। তো বন্ধুরা, সমস্ত কিছু আমার রান্না করা হয়েছে। আজকে 6টা আইটেম রান্না করেছি। আর কড়াইয়ের পেছন সাইড বা সামনের দিকে কোনো দিকেই তেল চিটে হয়নি, কেন কিনা আগে থেকে কড়াইয়ের মধ্যে নুন মাখিয়ে নিয়েছিলাম। এবারে একটা শুকনো স্কাভার দিয়ে নুনগুলো উঠিয়ে তোমাদের দেখাচ্ছি কড়াইয়ের নিচে কতটা পরিমাণে তেল চিটে হয়েছে। স্কাভারের মধ্যে না আছে জল, না আছে কোনো লিকুইড সোপ বা সাবান। তো তোমরা দেখতেই পাচ্ছ স্কাভারটা একদম শুকনো। তো বন্ধুরা, তোমরাও যদি রান্নার পর
কড়াই ঘষা মাজা করতে না চাও, নিজেদের জন্য সময় করে নিতে চাও, তাহলে রান্না করার আগে সামান্য নুন কড়াইয়ের নিচে অবশ্যই মেখে নেবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। রান্নাঘরে কম বেশি স্মার্ট গৃহিণীরা হাতের কাছে ভিনিগার রেখে দেয়। একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা হোয়াইট ভিনিগার। কীরকম পাত্র নেবে সেটা তোমাদের সুবিধা মতো তোমরা নিয়ে নিতে পারো। তো আমি এখানে ছোট একটা বাটিতে বেশ খানিকটা ভিনিগার নিয়ে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো লেবু। লেবুর ছোট্ট টুকরোটি ভিনিগারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এটা কি করব চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, ডিম মাছ প্রত্যেকেরই কিচেনে কম বেশি রান্না হয়ে থাকে, আর ডিম মাছের আষ্টে গন্ধ কিছুতেই রান্নাঘর থেকে যেতে চায় না, বা রান্নাঘরের সিঙ্ক বা বেসিনে এঁঠো বাসন দীর্ঘক্ষণ জমিয়ে রাখি, আর এই এঁঠো বাসন থেকে একটা দুর্গন্ধ বের হয়, আর ডিম মাছের আষ্টে গন্ধ রান্নাঘর থেকে যেতে চায় না। যে কোনো কিছু দিয়েই রান্নাঘর ক্লিন বা পরিষ্কার করো না কেন, ডিম বা মাছের আষ্টে গন্ধ আর এঁঠো বাসনের একটা দুর্গন্ধ রান্নাঘর থেকে কিছুতেই ছাড়তে চায় না। তো বন্ধুরা, একটা বাটিতে বেশ খানিকটা ভিনিগার, তার মধ্যে এক টুকরো লেবু রেখে গ্যাসের পাশে বা বেসিন বা সিঙ্কের পাশে রেখে দিলে মাছ আর ডিমের আষ্টে গন্ধ কখনোই থাকবে না, আর এঁঠো বাসনেরও দুর্গন্ধ থাকবে না, আর ভিনিগারের জন্য মাছি মশাও কিচেনে খুব কম হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, তোমরা কি কখনো ফ্রিজে গোটা রসুন রেখেছো? যদি না রেখে থাকো একবার হলেও রাখবে। তোমরা বিশ্বাসই করতে পারবে না, ফ্রিজে গোটা রসুন রাখলেই ম্যাজিক দেখতে পাবে। বন্ধুরা, এখানে আমি 4টে রসুন নিয়েছি। 4টে রসুনই আমার লাগবে না, আর রসুনের খোসা ছাড়ানোর জন্য এই রসুনগুলো নেইনি। এখানে আমার একটা গোটা রসুন হলেই যথেষ্ট। একটা ছোট পাত্রে নিয়ে নিচ্ছি একটা গোটা রসুন আর এক টুকরো লেবু। লেবু একদমই অপশনাল, তোমরা চাইলে নিতেও পারো বা নাও নিতে পারো। শুধু একটা গোটা রসুন হলেই সমস্যার সমাধান করে নেওয়া যাবে। তো বন্ধুরা, ফ্রিজের ভেতরে নানান রকম খাবার, ভেজ নন ভেজ, নানান রকম সবজি ফলমূল রাখতে রাখতে ফ্রিজের ভেতরে ভীষণ দুর্গন্ধ ছড়ায়। অনেকেই সময় করে উঠতে পারে না ফ্রিজের ভেতর পরিষ্কার করার জন্য, আর এইদিকে নানান রকম খাবার রোজ রাখতে রাখতে ভীষণ পরিমাণে ব্যাড স্মেল ছড়ায় আর আনহাইজেনিক হয়ে যায়। তো বন্ধুরা, কিচেনে প্রত্যেকেরই হাতের কাছে রসুন থাকে। একটা গোটা রসুন বা এক টুকরো লেবু যে কোনো একটা রাখলেই হবে। তোমরা ডিপ ফ্রিজেও রাখতে পারো কিংবা নর্মাল ফ্রিজেও রাখতে পারো। ফ্রিজের এক কোণায় রেখে দিলে কখনোই আর ফ্রিজ থেকে ব্যাড স্মেল ছড়াবে না। রসুন সমস্ত ব্যাড স্মেল অ্যাবজর্ব করে নেবে। রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করতেও হবে না, আর কিচেনের কোনো খাবার দাবারই আনহাইজেনিক হবে না। তো বন্ধুরা, যারা একদমই সময় করে উঠতে পারে না ফ্রিজ পরিষ্কার করতে, তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, একটা পাত্রে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বাসন মাজার লিকুইড সোপ। তোমাদের হাতের কাছে যদি লিকুইড সোপ না থাকে তাহলে তোমরা ডিটারজেন্টও ব্যবহার করতে পারো। এবারে উষ্ণ গরম জলে 1 চামচ নুন আর সামান্য লিকুইড সোপ একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই উপকরণটি কি কাজে ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক। রান্না করে নেওয়ার পর গ্যাসের ওভেন, কিচেন স্ল্যাব ভীষণ পরিমাণে তেল চিটে হয়ে যায়, আর এই তেল চিটে গ্যাসের ওভেন, কিচেন স্ল্যাব ঘষে ঘষে তুলতে গেলে অনেক সময় নষ্টও হয়ে যায়, আর অন্যান্য কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে সেই রকমভাবে কিচেন স্ল্যাব বা গ্যাসের ওভেন ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না, তেল চিটে থেকেই যায়। উষ্ণ গরম জলে 1 চামচ নুন আর লিকুইড সোপ দিয়ে যদি কিচেন স্ল্যাব বা গ্যাসের ওভেন ক্লিন করো, যতই কঠিন তেল চিটে দাগ পড়ুক না কেন খুব সহজেই মিনিটের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, আর কিচেন স্ল্যাব আর গ্যাসের ওভেন একদম নতুনের মতো চকচক করবে। এবারে একটা স্ক্রাবার নিয়ে উষ্ণ গরম জল, 1 চামচ নুন আর লিকুইড সোপ দিয়ে যে উপকরণটি তৈরি করেছিলাম তার মধ্যে ডিপ করে কিচেন স্ল্যাব আর গ্যাসের ওভেন আস্তে আস্তে ঘষে নিলেই কিচেন স্ল্যাব আর গ্যাসের ওভেন একদম চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, নুন দেওয়ার ফলে কিচেন স্ল্যাবের মধ্যে একটাও পিঁপড়ে দেখতে পারবে না, আর কোনো রকম পোকামাকড়ও আসবে না, আর গরম জল তেল চিটে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। তো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে।
তোমাদের দেওয়া একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে। তাহলে আমি যখনই অবাক করা চমৎকার চমৎকার টিপসের ভিডিও আপলোড দেব, সববার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যেই টিপসগুলো দেখলে তোমাদের নিত্য প্রয়োজনীয় কাজকে অনেক সহজ করে তুলবে। তো বন্ধুরা, এবারে একটা কিচেন টাওয়াল কিংবা কটনের কাপড় নর্মাল জলে ভিজিয়ে নেওয়ার পর কিচেন টাওয়াল বা কটনের কাপড় জলটা ভালো করে নিগড়ে নিয়ে তারপর গ্যাসের ওভেন বা কিচেন স্ল্যাব মুছে নেবে। গ্যাসের ওভেনের পেছনে টাইলসগুলো ভালো করে মুছে নেবে। তারপর দেখতে পাবে কিচেনের চারিপাশে একটুও তেল চিটে নেই, একদম নতুনের মতো চকচক করছে। ঘন্টার কাজ মিনিটেই করে নিতে পারবে, আর একটা টাকাও খরচা করতে হবে না। নিজেদের জন্য সময়ও বাঁচবে আর কিচেন থাকবে পুরো হাইজেনিক। আমরা ছোট্টবেলায় মা কাকিমাদের মুখে শুনতাম রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ রান্নাঘরেই থাকেন মা অন্নপূর্ণা। তো বন্ধুরা, রান্না করার পর কিচেন তোমাদের আগেও দেখিয়েছিলাম কতটা নোংরা ছিল আর তেল চিটে ছিল, অপরিষ্কার ছিল। মিনিটের মধ্যেই একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে, আর ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।